মায়াপুর ইস্কন গঙ্গা নদীর পবিত্র তীরে অবস্থিত এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক নগরী। প্রতিদিন লাখো দর্শনার্থী ছুটে আসেন এই পবিত্র স্থান দর্শনের জন্য। এই মায়াপুরই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ক্ষেত্র, আর এখানেই গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত ইস্কন মায়াপুর। বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি হচ্ছে এই স্থানে। ২৪ ঘন্টা বিরতিহীনভাবে অখণ্ড হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি উচ্চারিত হয় এই দিব্য স্থানে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় সুখদা বলয় দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে বিশ্ববিখ্যাত ইস্কন মায়াপুরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। একদিনে মায়াপুর ভ্রমণ, কি দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে ভোগে প্রসাদ গ্রহণ করবেন, যাবতীয় সকল তথ্যাবলী আমরা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। এই ভিডিওটি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপের গঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে এই মায়াপুর। বিশ্বের যে কোনো স্থান থেকে আপনাকে মায়াপুরে আসতে হলে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। তারপর কৃষ্ণনগর থেকে টোটো কিংবা ট্যাক্সিতে করে আপনাকে আসতে হবে মায়াপুর ঘাট। এই মুহূর্তে আমরা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন মায়াপুর ঘাটেই অবস্থান করছি। কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাট পর্যন্ত আপনাদেরকে আসতে খরচ করতে হবে ৩০ রুপি। মায়াপুর ইস্কনে পৌঁছানোর জন্য আমাদেরকে একটি নদী পার হতে হবে, আর নদী পার হতে আমাদেরকে খরচ করতে হবে ৩ রুপি। টিকিট সংগ্রহ করে ঘাটের দিকে এগিয়ে চলেছি। যে নদীটি আমাদেরকে পার হতে হবে এই নদীর নাম হচ্ছে জলঙ্গি নদী। মায়াপুর ইস্কনের পাশে দুইটি নদী প্রবাহিত হয়েছে, একটি হচ্ছে জলঙ্গি আর একটি হচ্ছে গঙ্গা নদী। মা গঙ্গা আপনারা জানেন ভগবানের চরণ কমল থেকে স্বয়ং এই জগতে আবির্ভূত হয়েছেন। মায়াপুর থেকে আপনারা যখন নবদ্বীপে যাবেন তখন জলঙ্গি নদী এবং গঙ্গা নদীর মিলন স্থানের দুর্লভ দৃশ্য দেখতে পাবেন। এক এক করে আমরা নৌকায় উঠে পড়েছি এবং অপেক্ষা করছি ওপার থেকে নৌকাটি ছাড়ার জন্য। ওপারের নৌকাটি ছেড়ে দিলেই এপারের নৌকাটিও মায়াপুর উদ্দেশ্যে যাত্রা করবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। দূর থেকে দেখতে পেলাম ওপারের নৌকাটি ছেড়ে দিয়েছে, আমাদের বহনকারী নৌকাটিও মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছে। চলে এলাম আমরা মায়াপুর ইস্কনে যাওয়ার জন্য হুলুর ঘাটে। হুলুর ঘাটে নামার পর এখানে আমাদের টিকিট চেকিং হবে। টিকিট চেকিং করে মূল রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পর এখানে আপনারা বাস দেখতে পাবেন। এই বাসে করে ৫ টাকা খরচ করে আপনারা মায়াপুর ইস্কনে গেটে নামতে পারেন, অথবা এখানকার যে অটো কিংবা টোটো রয়েছে এগুলিতে চড়ে ১০ টাকায় আপনারা মায়াপুর ইস্কনের গেটে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। বাস এখানে যাত্রীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকে, তাই আমরা বাসে করে না গিয়ে অটোতে করে রওনা করলাম মায়াপুর ইস্কনের দিকে। ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে মায়াপুর ইস্কনে পৌঁছে যেতে। যাওয়ার পথে আপনারা অনেক মঠ মন্দির দেখতে পেয়েছেন। সমগ্র বিশ্বের বৈষ্ণবদের সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে এই মায়াপুর নবদ্বীপ। বলতে বলতে আমরা এখন মায়াপুরের ১ নং গেটের সামনে অবস্থান করছি। আপনারা ১ নং গেট ছাড়াও চাইলে নামহট্ট গেট বা ৪ নং গেটেও নামতে পারেন। ১ নং গেটের সামনে নামা অতি উত্তম। আমরা এই মুহূর্তে এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম
অনেক দর্শনার্থী আজকে ভিড় করেছেন মায়াপুর ইস্কনে। ছোট্ট একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছেন। এই কুঁড়ে ঘরের নাম হচ্ছে শিল প্রভুপাদের ভজন কুটি। এই কুঁড়ে ঘরটির বিশেষ মাহাত্ম্য রয়েছে, যেমন এই ছোট্ট কুটির থেকেই বিশ্ববিখ্যাত এই ইস্কন মায়াপুর তৈরি হয়েছে। এখানে 24 ঘন্টা বিরতিহীনভাবে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রথমে আমরা মন্দিরে যাব ভগবানকে দর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা পঞ্চতত্ত্ব মন্দিরে অবস্থান করছি। পঞ্চতত্ত্ব হচ্ছেন মহাপ্রভু এবং তার পার্শ্বদবৃন্দ। মহাপ্রভুর বিশাল বিগ্রহের দর্শন লাভ করে আমরা এখন চলে যাব রাধা মাধব মন্দিরে। এই মুহূর্তে আমরা পঞ্চতত্ত্ব মন্দিরের পাশেই যে রাধা মাধব মন্দির রয়েছে সেই মন্দির অবস্থান করছি। এই বিগ্রহ আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, বাস্তবে এটি আরো 100 গুণ বেশি সুন্দর। ভগবান শ্রী শ্রী রাধা মাধব এতটা আকর্ষণীয় যে তাদের দিকে যখন কেউ তাকায় চোখ ফেরাতে পারে না। রাধা মাধব মন্দিরের পাশে রয়েছে নৃসিংহদেবের মন্দির। ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেবের এই বিগ্রহ অত্যন্ত জগৎ বিখ্যাত। ভগবানকে দর্শন করে আমরা মায়াপুর ধামটিকে যে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে তার কিছু দৃশ্যপট আপনাদের মাঝে এই মুহূর্তে তুলে ধরতে চেষ্টা করছি। এরপর আপনারা মায়াপুর গিয়ে কোথায় থাকবেন সেই তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমে দেখতে পাচ্ছেন বংশী ভবন, এরপর ঈশ্বরদান, এইরকম গীতা ভবন, গদা ভবন, চক্র ভবন, শ্রুতি ভবন, গৌরনীতের ধর্মশালা, নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির, এই সকল ভবনে আপনারা অবস্থান করতে পারবেন। সবচেয়ে ব্যয়বহুলভাবে থাকার জন্য আপনারা ঈশ্বরদান ভবনে থাকতে পারেন, আর সবচেয়ে কম খরচে থাকার জন্য আপনারা গৌরনীতাই ধর্মশালা বা গৌরাঙ্গ কুটিরে থাকতে পারেন। এখানে 100 টাকা খরচ করে 4 জন এক রুমে থাকতে পারবেন। আমরা এই মুহূর্তে গদা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। মায়াপুরের তীর্থযাত্রীদের কাছে গীতা ভবন এবং গদা ভবন অত্যন্ত জনপ্রিয়। এখানে 400 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত রুম রয়েছে। ভক্তরা তাদের চাহিদা অনুযায়ী থাকতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরেই আপনারা 100 টাকা খরচ করে থাকতে পারেন। এতক্ষণ আমরা আপনারা মায়াপুর এসে কোথায় থাকবেন সেই বিষয়ে ইনফরমেশন দিতে চেষ্টা করেছি। এবার জানবো মায়াপুর এসে কোথায় খাবেন, কিভাবে ভোগের প্রসাদ গ্রহণ করবেন। প্রথমে আমরা আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে 4 বেলা আপনারা বিনামূল্যে মহাপ্রসাদ বা ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন। এরপর রয়েছে 50 টাকায় কুপন সংগ্রহ করে সুলভ প্রসাদ হলে প্রসাদ পাওয়ার সুযোগ। এটি হচ্ছে সুলভ প্রসাদ হল। এখানে সকাল, দুপুর, বিকাল 50 টাকায় আপনারা মহাপ্রসাদ পেতে পারেন। এরপর এই মুহূর্তে আমরা গীতা ভবনের প্রসাদ হলে অবস্থান করছি। এখানে 60 টাকা, 70 টাকা কুপন সংগ্রহ করে সুস্বাদু মহাপ্রসাদ পেতে পারেন। প্রায় প্রতিটি গেস্ট হাউসের মধ্যেই প্রসাদ হল রয়েছে। গীতা ভবন, নামহট্ট ভবন, ঈশ্বরদান ভবনে অবস্থানকারী তীর্থযাত্রীগণ ওই ভবনেই প্রসাদ পেতে পারেন। এবার জানবো আপনারা প্রসাদের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন। মায়াপুর ইস্কনের যে গেট রয়েছে 1 নম্বর গেট, সে 1 নং গেটের পাশেই এই মহাপ্রসাদের কুপন কাউন্টার রয়েছে। এই সকল কাউন্টার থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন এবং কোন বেলায় কোন কোন প্রসাদ বিতরণ করবে সেই বিষয়ে তথ্য পাবেন এই স্থানে।
আর যদি আপনারা বিনামূল্যে প্রসাদ পেতে চান, অর্থাৎ অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পেতে চান, তাহলে আপনাদেরকে সকাল 7টায় গিয়ে অন্নদান কমপ্লেক্সের সামনে অবস্থান করতে হবে কুপন সংগ্রহ করার জন্য। প্রসাদ হল ছাড়াও আপনারা বিভিন্ন স্টল কিংবা দোকান দেখতে পাবেন মায়াপুর ইসকন ক্যাম্পাসেই। এই সকল দোকান থেকে আপনারা বিভিন্ন রকমের নাস্তার আইটেম, ফাস্টফুড আইটেম সহ বিভিন্ন জুস পেতে পারেন। মায়াপুর ইসকনে ভোর 4টা 30 মিনিটে মঙ্গল আরতি শুরু হয়। এরপর সকাল 7টা 30 মিনিটে দর্শন আরতি, তারপর দুপুর 12টায় রাজভোগ আরতি, বিকাল 4টায় দর্শন আরতি, সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। আপনারা এই টাইমে মন্দিরে এসে এই সকল আরতি দর্শন করতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খাবেন, এই সকল বিষয়ে জানলাম। এবার আমরা মেন গেট থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। মূল গেট থেকে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, সে রাস্তাটির বাম পাশে আপনারা দেখতে পাবেন শিল প্রভুপাদের অপূর্ব পুষ্প সমাধি মন্দির। পুষ্প সমাধি মন্দিরের ঠিক ভেতরে একটি বিরাট পুষ্করিণী রয়েছে। এই পুষ্করিণীতেই ভগবান শ্রী শ্রী রাধা মাধবের নৌকা বিহার বা নৌবিহার অনুষ্ঠিত হয়। সাধারণত বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার সময় এই নৌবিহার অনুষ্ঠিত হয়। এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের ভেতরের দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। আপনারা মায়াপুর যাওয়ার পর শিল প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দির অবশ্যই দর্শন করবেন। শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক পাশেই বিভিন্ন গিফট শপ দেখতে পাবেন। এই সকল গিফট শপ থেকে আপনারা আপনাদের পরিবার পরিজনের জন্য বিভিন্ন রকমের উপহার সামগ্রী সংগ্রহ করতে পারেন। অনেকেই দেখতে পাচ্ছেন গিফট শপে ভিড় করছেন বিভিন্ন কিছু কেনার জন্য। পুষ্প সমাধি মন্দির থেকে একটু সামনে আসতে আমরা দেখতে পেলাম বৈষ্ণব সমাধি ক্ষেত্র। পূজনীয় যে বৈষ্ণবগণ দেহত্যাগ করেছেন তাদেরকে এই মায়াপুরের এই স্থানে সমাধিস্থ করা হয়েছে। এটি হচ্ছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। বৈষ্ণব সমাধি ক্ষেত্র দর্শন করে আমরা এগিয়ে চলেছি অন্য স্থান দর্শনের জন্য। দূর থেকে মন্দিরটি কি সুন্দর লাগছে তা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আমরা 3D সিনেমা হল দেখতে পেলাম। এখানে ভগবানের বিভিন্ন লীলা মাহাত্ম্যকে 3D সিনেমার মাধ্যমে সকলের মাঝে তুলে ধরা হয়। এটি হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট কেটেই এই সকল দৃশ্য দেখতে পারবেন। মায়াপুর মুভি থিয়েটার দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি মায়াপুর ইসকনে অত্যন্ত আকর্ষণীয় স্থান গোশালা দেখার জন্য। মুভি থিয়েটারের ঠিক একটু সামনেই গোবিন্দাস অবস্থিত। গোবিন্দাসের সামনে থেকে অটোতে করে কিংবা গরুর গাড়িতে চড়ে আপনারা মায়াপুর ইসকনের এই গোশালায় চলে আসতে পারেন। খরচ পড়বে 10 রুপি। আমরা পায়ে হেঁটেই চলে এলাম এই গোশালা দেখার জন্য। গোশালার পাশে একটি মাটির ঘর অবস্থিত। দেখতে পাচ্ছেন মাটির ঘরটিকে কতটা সুন্দর লাগছে এবং কতটা আকর্ষণীয় করে এই ঘরটিকে সজ্জিত করা হয়েছে। আমার মতো অনেকেই গোশালার দিকে ছুটে চলেছে গোশালা দেখার জন্য। এই মুহূর্তে আমি গোশালার মূল গেটের সামনে অবস্থান করছি। মায়াপুরে গোশালাটি অত্যন্ত বৃহৎ পরিসর জায়গা নিয়ে অবস্থিত।
শত শত গোমাতার সেবা করা হয় এই স্থানে। আপনারা একটু পর সে দৃশ্য দেখে অবাক হবেন। আমি ভেতরে প্রবেশ করলাম। এখন ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে চলে যাব গোশালা দেখার জন্য। ভগবানের আরেক নাম গোবিন্দ, কেননা তিনি গো এবং ব্রাহ্মণদের প্রীতিবিধান করেন। এমনকি ভগবানের প্রণাম মন্ত্রেও রয়েছে যে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গাবি ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান নিজে স্বয়ং গোমাতার দুগ্ধ পান করেছেন বাল্যকালে। দেখতে পাচ্ছেন অনেকেই গোশালা দেখার জন্য ভিড় করেছেন। আমরা সমগ্র গোশালাটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের মাঝে সে দৃশ্য তুলে ধরতে চেষ্টা করব। দেশি বিদেশি অনেক গরু কিংবা গাভী দেখতে পাবেন গোশালায় আসলে। অনেকেই গাভীর সাথে ছবি তুলছেন, অনেকেই গাভীকে চুলকিয়ে দিচ্ছেন এবং অনেকে দূর থেকেই দর্শন করছেন। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যত এগিয়ে যাচ্ছি ততই অনেক রকমের গোমাতা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গোমাতাদের খড় দিয়ে দেওয়া হচ্ছে এবং একটু পর দেখতে পাবেন বিশাল একটি খড়ের স্তূপ। আমি প্রথমবার এত বড় খড়ের স্তূপ দেখতে পাই। আপনারাও কিছুক্ষণের মধ্যেই সে দৃশ্য দেখতে পাবেন। মায়াপুরের গোশালার যে গাভীগুলি রয়েছে, এই গাভীগুলি একটু বিচিত্র রকমের, বিশেষ করে বিশাল আকৃতির এবং তাদের শিংগুলি অত্যন্ত প্রখর টাইপের। এই হচ্ছে খড়ের স্তূপ। দেখতে পাচ্ছেন বিশাল খড়ের স্তূপ। এই খড়গুলি দিয়েই এই গাভীদের জন্য খাবারের আয়োজন করা হয়। সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে গাভীগুলিকে রাখা হয়েছে এই গোশালায়। এখান থেকে আপনারা গোমাতাকে সেবা করতে পারেন। খড় সহ বিভিন্ন লাড্ডু পাওয়া যায়। এই সকল লাড্ডু সংগ্রহ করে নিজে হাতে গোমাতাকে খাইয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ছোট একটি বালক, সে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। গোমাতার সেবায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তাই আপনারাও মায়াপুর যদি যান, গেলে এরকম গো সেবা করতে চেষ্টা করবেন। খুব সুন্দর করে গোমাতাগুলি এই ছোট বাচ্চার নিকট থেকে খাচ্ছে। গোশালায় ক্ষীর, দধি, লস্যি পাওয়া যায়। এগুলি অত্যন্ত স্বাদের। আমরাও আজকে গোশালার দধি এবং ক্ষীর টেস্ট করব। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো ছোট বাচ্চা, তারাও ক্ষীর খাচ্ছে। আমিও গোশালার ক্ষীর এবং দধি নিলাম টেস্ট করার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, গোশালার এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি দিয়েই আপনারা গোবিন্দের সামনে থেকে এই গোশালায় চলে আসতে পারেন এবং গোশালা দর্শন করতে পারেন। খরচ হবে আপনার 10 রুপি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা গোশালা দর্শন করে এখন সমগ্র মায়াপুর ক্যাম্পাসটি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মায়াপুর পার্কে। এখানে দর্শনার্থীরা অবস্থান করেন, সময় পার করেন, তাদের প্রিয়জনদের সাথে গল্প গুজব করেন। এর পাশে রয়েছে একটি পরিক্রমা মন্দির
আর পরিক্রমা মন্দিরের পাশে বসে আমি এখন হরিনাম জপ করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। আমরা মায়াপুর ইস্কনের A to Z সকল কিছুই এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করেছি। শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আমি সুপ্রদা বলাই দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান শ্রী শ্রী রাধা মাধব ভক্তরক্ষ ভগবান নৃসিংহদেব আপনাদেরকে কৃপা করুক, সর্বদা সুরক্ষিত রাখুক। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।